হিন্দুদের জাগরণ অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু বুঝতে পারছে এখন যে কিভাবে নিধন শুরু করেছে, কিভাবে কলঙ্কিত করতে চলছে হিন্দু সমাজকে। পশ্চিমবাংলার হিন্দু বলছে না, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল বরকাত বলছে যে আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। ক্ষমা চাইতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এর বিচার করতে হবে, যেহেতু উনি একজন রাজ্যের মন্ত্রী, ওনাকে ক্ষমা চাইতে হবে, এর বিচার মুখ্যমন্ত্রীকে করতে হবে। নাগা সন্ন্যাসীদেরকে প্রয়োজনে আহ্বান করে ডেপুটি হাই কমিশন যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, মন্দির ভাঙা বন্ধ না হয়, তারপরে এরপরে এলে আর ফিরে যাব না। বিষ্ণুর শয়ন থেকে ঘুম ভাঙানোর সময় সেরকম হিন্দুরাও সে ঘুম ভেঙে উঠেছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে বাংলার হিন্দুতা জাগ্রত। সেই জন্যই আমরা আজকে আমাদের যে স্লোগান ধর্ম রক্ষতা রক্ষিত, আমরা ধর্মকে রক্ষা করলে আমরা নিজের রক্ষা পাবো, সেটাই আমাদের স্লোগান এবং সেই ব্রতি নিয়েই আমরা এগিয়ে চলেছি। দাদা, হিন্দুরা এতদিন পরে কেন পথে নামলো? আগেই তো না, হিন্দুরা সবসময় পথে নেমেছে। দেখুন, এই আজকে সম্ভবত বিষ্ণুর শয়ন থেকে ঘুম ভাঙানোর সময় সেরকম হিন্দুরাও সে ঘুম ভেঙে উঠেছে এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে বাংলার হিন্দুতা জাগ্রত। সেই জন্যই আমরা আজকে আমাদের যে স্লোগান ধর্ম রক্ষতা রক্ষিত, আমরা ধর্মকে রক্ষা করলে আমরা নিজের রক্ষা পাবো, সেটাই আমাদের স্লোগান এবং সেই ব্রতি নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমরা এরপর যদি এই হিন্দু নিধন বন্ধ না হয়, যেভাবে শুভেন্দু অধিকারী আমাদেরকে পথ নির্দেশনা করবেন, যেভাবে আমাদের আহ্বান করবেন, সেভাবে বাংলার হিন্দুরা পথে নামবে। দাদা, বাংলাদেশের মতো কলকাতার হিন্দুরাও কিন্তু বারবার অত্যাচারিত হয়ে আসছে, কোথাও কি পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হচ্ছে? না, পশ্চিমবঙ্গ বাংলাদেশে না পরিণত হওয়ার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি প্লাস হিন্দুরা লড়াই করছে এবং আমরা আমাদের রক্তের শেষ বিন্দু অবধি লড়াই করব এবং আমরাই এখান থেকে এই ভারতবর্ষের যেখান থেকে আজকে মা কালীর যে 51 পীঠের মধ্যে প্রায় 3-4টে পীঠ এখানে আছে, সেখানে কোনোদিনও আমরা এইরকম আগ্রাসন হতে দেব না। আমরা জাগ্রত। সিপিআইএমের দুজন নেতা, একজন প্রবীণ নেতা, একজন তরুণ নেতা, শ্লীলতাহানির অভিযোগে দুজনকে সাসপেন্ড করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। না, শ্লীলতাহানি আর সিপিএম এটা সেম। আমরা একটা কথা শুনতাম ছোটোবেলায়, মার্কস আর লেনিন বইতে এরা ফাঁকা ফ্ল্যাট খোঁজে। তো এদের এইরকমই, এদের কালচারটাই এরকম। আমরা যেমন আমাদের স্লোগান কি, ভারত মাতা কি জয়, আমরা ভারতকে মা বলে পুজো করি, কিন্তু এদের তো ওটা নয়। এদের হচ্ছে সব কিছু মানে মুখে এক আর কাজে এক, তো এদের নিয়ে কথা বলাটাই ঠিক না। দাদা, পশ্চিমবঙ্গে হিন্দুরা বারবার অত্যাচারিত হচ্ছে, সেক্ষেত্রে ভবিষ্যতেও কি পথে নামবে? ডেফিনেটলি শুভেন্দুদার নেতৃত্বে আমরা হিন্দুর সমাজ যেভাবে একত্রিত হয়েছে, যাতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে রক্ষা করা যায় এবং বাংলাদেশকেও রক্ষা করা যায়, সেই ব্রতি নিয়ে আমরা একত্রিত হয়ে সমস্ত হিন্দুবাসীকে আমরা আবেদন করছি যাতে নৃশংস না হয়। ভবিষ্যতে দেখা যাচ্ছে যে নির্বাচনও রয়েছে, তার মাঝে হিন্দুরাও দিনের পর দিন অত্যাচার হয়ে যাচ্ছে। শুভেন্দুদা বললেন যে ব্লকে গিয়ে হিন্দুদের জাগরণ করবেন, কীভাবে? ডেফিনেটলি আমরা এই যে হিন্দুদের জাগরণ অলরেডি শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু বুঝতে পারছে এখন যে কিভাবে নিধন শুরু করেছে, কিভাবে কলঙ্কিত করতে চলছে হিন্দু সমাজকে। সেইভাবে সমস্ত মানুষজন একত্রিত হয়ে আমরা দরকার হলে সাংগঠনিকভাবে যেভাবে হিন্দু মানুষের কাছে পৌঁছানো যায়, সেইভাবে পৌঁছে গিয়ে এর প্রতিরোধ করতে হবে। বারবার শাসক দলের অভিযোগ যে বিজেপি হিন্দুদেরকে নিয়ে একটা রাজনীতি করছে। হ্যাঁ, এটা রাজনীতি নয়, এটা হিন্দু সমাজ, হিন্দু যে ধর্ম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্মকে রক্ষা করতে হবে। সেই ধর্ম রক্ষা করার দায়িত্ব কর্তব্য আমাদের। বর্তমানে যে অবস্থা, এর ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করেন? ভবিষ্যৎ বাংলাদেশের মতো হবে। বাংলাদেশে আপনি জানেন একটা টাইমে 22% হিন্দু ছিল, আজকে কমতে 6% নেমে এসেছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বরকাত, আমি বলছি না বা কোনো পশ্চিমবাংলার হিন্দু বলছে না, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আব্দুল বরকাত বলছে যে আগামী দিনে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। আচ্ছা, আপনি বলুন তো, যে পৃথিবীর কোনো জায়গায় যদি হিন্দু আক্রান্ত হয়, তা তাকে আশ্রয় দেওয়ার জায়গাটার নামটা কি? তাকে পাশে দাঁড়ানোর যে রাষ্ট্র, তার নামটা কি? সেটা ভারত। তার কারণ হচ্ছে ভারত যদি তাদেরকে আশ্রয় না দেয়, ভারত যদি তাদের পাশে না দাঁড়ায়, পাকিস্তান আশ্রয় দেবে? তাদের কি আফগানিস্তান আশ্রয় দেবে? পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী হিন্দু যদি আক্রান্ত হয়, আপনার ভারতবর্ষের হিন্দুরা, বাঙালি হিন্দুরা তাদের পাশে থাকবে। দাদা, আজকে আমাদের ক্যামেরার সামনে সিপিআই এর একজন নেতা, তিনি বললেন যে রীতিমতো সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে ভুল বুঝিয়ে বাবরি মসজিদকে ভেঙে সেই জায়গায় রাম মন্দির বানানো হয়েছে। মানুষদেরকে ভুল বুঝিয়ে এরা হচ্ছে হিন্দু বিরোধী। এরা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ। এইরকম রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধীর কথা আমরা উত্তর দিই না। তার কারণ
কোটি কোটি মানুষের আস্থা যেখানে রয়েছে, সুপ্রিম কোর্ট যেখানে জাজমেন্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলে। অর্থাৎ সুপ্রিম কোর্ট, আপনার ন্যায় ব্যবস্থার পরে যাদের আস্থা নেই, এদেরকে অবিলম্বে আপনার যে পলিটিক্যাল পার্টি থেকে বাদ দেওয়া উচিত এদেরকে। তার কারণ এরা রাষ্ট্রবিরোধী, এরা ধর্মবিরোধী, এরা ভারতের সত্তা বিরোধী। এদেরকে অবিলম্বে পলিটিক্যাল পার্টি হিসেবে যাতে না থাকতে পারে, তার জন্য আমরাও চাইলে পিটিশন দাখিল করব এরকম মন্তব্যের জন্য। দাদা, সিপিআইএমের কিছুদিন আগে একজন প্রবীণ নেতাকে সাসপেন্ড করা হয়েছে সাময়িকভাবে শ্লীলতাহানির অভিযোগের জন্য। আবার দেখলাম যে টালিগঞ্জের সোমনাথ ঝা নামে একজন যুব নেতা, তাকেও সাসপেন্ড করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? না, ওনাদের তো প্রথম সাসপেন্ড করা উচিত ছিল হচ্ছে গরু মাংসখোর হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, যেভাবে কোটি কোটি হিন্দুদের আস্থাকে উনি মানে পদদলিত করেছিলেন। কই সাসপেন্ড তো করেননি। তার মানে আপনাদের কাছে হিন্দুদের আস্থাটা বড় কথা নয়, আপনারা হচ্ছে বেসিক্যালি হিন্দু বিরোধী। আমরা তো জানি যে এই যে এখান থেকে কিছু দূরে বালিগঞ্জে, সেখানে আপনার আমাদের সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মারা হয়। আপনি তো জানেন সেটা, বালিগঞ্জ বিজন সেতু হত্যাকাণ্ড, সেই সন্ন্যাসীদেরকে পুড়িয়ে মেরেছিল এরা। তো এরা তো বেসিক্যালি হিন্দু বিরোধী। আজকে এরা মহিলা বিরোধী। আপনি জানেন যে কোনো মহিলাদের পরে এদের তো মূল বাসস্থান হচ্ছে আপনার চায়নাতে গিয়ে দেখুন কালচারাল রেভলিউশনের নামে কিভাবে আপনার বইগুলোকে পুড়িয়ে দিয়েছিল। কালচারাল রেভলিউশনের মাধ্যমে যেভাবে লং মার্চের মাধ্যমে আপনার মহিলাদেরকে সম্ভ্রম লুট করেছিল, তার ভাইরা যে এখানে এই কাজটা করবে সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এরা বলছি তো, এরা নারী বিদ্বেষী, এরা আপনার গণতন্ত্র বিদ্বেষী, এরা আপনার মানবতা বিরোধী। এদের কথার কোনো উত্তর দেওয়ার মানে হয় না। যে আপনাকে কটূক্তি করেছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো নিন্দা করতে দেখা গেল না, বিষয়টি কি বলবে আপনি? দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, ওই জন্য মুখ্যমন্ত্রী কোনো নিন্দা করবেন না ওনার নামে নিন্দা করা মানে নিজের নামে নিন্দা করা। উনি যে মুখ বন্ধ করে আছে, এর মানেই ফিরাজ হাকিমকে, কলকাতার মেয়রকে উনি প্রশ্রয় দিচ্ছেন। তবে আমাদের কাছে যতক্ষণ না উনি ক্ষমা চাইছেন, আর ক্ষমা চাইতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এর বিচার করতে হবে। যেহেতু উনি একজন রাজ্যের মন্ত্রী, ওনাকে ক্ষমা চাইতে হবে, এর বিচার মুখ্যমন্ত্রীকে করতে হবে। দিদি, শাসক দল সবসময় তৃণমূল দাবি করে যে বিজেপি বলতে ধর্ষকদের দল। আপনি একজন বিজেপির নেত্রী, কি বলবেন? সত্যি কি? দেখুন, তৃণমূল কংগ্রেস হচ্ছে ধর্ষক, তৃণমূল কংগ্রেসই হচ্ছে খনি, তৃণমূল কংগ্রেসই হচ্ছে কারমানি খাওয়া সরকার। এখানে বেশি কিছু বলার নেই। যে তৃণমূল কংগ্রেস কি সেটা দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস নিজেরা অপরাধ করবে, সেই অপরাধকে অন্য কোনো রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেরা ধোবা হাত পায়ে উঠে যাওয়ার চেষ্টা করে। সেটা বাংলার মানুষ জানে। আমরা গীতা, বেদ, উপনিষদের বাণী মানি। আমরা আজকে এখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আমরা হুঁশিয়ারি দিলাম, প্রভু আসবেন। আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কলকাতাতে একটি প্রস্তুতি সভা ডাকছি। সনাতনী সমাজ, বিভিন্ন মঠ মন্দির, মহন্ত, সাধু সমাজ, কারণ আমরা এর একটা শেষ দেখতে চাই। ডক্টর ইউনূসের সরকার, কাছেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। এরপরে আমরা নাগা সন্ন্যাসীদেরকে প্রয়োজনে আহ্বান করে ডেপুটি হাই কমিশন যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়, মন্দির ভাঙা বন্ধ না হয়, তারপরে এরপরে এলে আর ফিরে যাব না, আমরা ধর্নায় বসবো, এই ঘোষণা করলাম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।